الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को भीना कर दिया बला वल्लाह हसनत जमीअ खसालिही सल्लू अलैहि ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুত্তাকুন সালেহুন আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বাড়িতে ঘরে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে
অনুকম্পা দিয়ে আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য উঁচু আওয়াজে, দিল খোলা আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ যেন তৌফিক নসিব করে আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লানে কেরাম, প্রতিকূল আবহাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম পালনের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সর্দার জুমার দিন আমরা সালাত আদায় করতে মসজিদে এসেছি। যাদের সৌভাগ্য হয়েছে, আমরা বড়ই সৌভাগ্যবান। জুমার দিন আজান হওয়ার পরে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে মসজিদের দিকে আসতে হবে। অর্ডার কার? আল্লাহ পাক বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আজান হয়, তোমরা সবাই আমার জিকিরের দিকে, ইবাদতের দিকে, সালাতের দিকে তোমরা দৌড়ে দৌড়ে আসো। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লানে কেরাম, ইদানিং আমাদের দেশে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা আমরা শুনতে পাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো ট্র্যাজেডি আমাদের সামনে হাজির হচ্ছে। অস্বাভাবিক মৃত্যু প্রতিদিন ঘটতেছে, যেগুলো আমরা কামনা করি না, সেরকম মৃত্যু আমাদের দেশে বহু গুণে বেড়ে চলছে, ঠিক কিনা? গত 2 সপ্তাহ আগে আমরা শুনেছি এবং প্রত্যক্ষ করেছি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই মর্মান্তিক ট্র্যাজেডি, সেটা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। হাজারো লক্ষ কোটি মানুষ চোখের পানি ফেলেছে, ঠিক কিনা বলেন? এরপরে গত বুধবার, আজকে হচ্ছে শুক্রবার, 2 দিন আগে বুধবার ওমান থেকে দেশে আসছে 2.5 বছর পরে আমাদের লক্ষ্মীপুরের সন্তান, উত্তর জয়পুর ইউনিয়নের একজন প্রবাসী, নাম তার বাহার। 2.5 বছর পরে বিদেশ থেকে আসতেছে। পরিবারের সদস্য যারা আছে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে তাকে আনতে গিয়েছে। যাকে আনতে গিয়েছে তিনি ঠিক মতোই বাড়িতে এসেছেন, আর যারা আনতে গিয়েছে তারা বাড়িতে আসতে পারেন। বাড়ির একেবারে কাছাকাছি এসে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাদের এই মর্মান্তিক দুর্ঘটনা আমি সহ হাজারো লক্ষ কোটি মুসলমানকে কাঁদিয়েছে, ইমানদারকে কাঁদিয়েছে। এই ট্র্যাজেডি মর্মান্তিক একটা ট্র্যাজেডি, ঠিক কিনা বলেন? যারা আনতে গিয়েছিল ওরা চিন্তাও করে নাই যে তারা আর বাড়িতে ফিরবে না। কথা বল, ঠিক কিনা? 11 জন ছিল ওই গাড়িতে। কয়জন? এই 11 জনের ভিতরে 7 জনে দুনিয়া থেকে চলে গেছে। যিনি বিদেশ থেকে এসেছেন বাহার, তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমি বিয়ে করে 1.5 মাস সংসার করেছি। কয় মাস? 1.5 মাস। বিদেশ চলে গেছে রুজি রুটির টানে, প্রবাসে চলে গেছে পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য। 2.5 বছর পরে দেশে ফিরতেছে একটা সন্তান, ছোট্ট সন্তান, মাত্র একবার কোলে নিয়েছে, তাও 30 থেকে 40 সেকেন্ড তার কোলে ছিল। বাচ্চাকেও সে ঠিক মতো আদর করতে পারে না। গাড়িটা যখন পানির ভিতরে নেমে গেল, পানির ভিতরে যখন গাড়িটা
চলে গেল, ড্রাইভার বের হয়ে গেছে, নিজের যান নিয়ে পালিয়ে গেছে। ওই বাহার বিদেশ থেকে যে এসেছে সে নিজেও বের হয়েছে, আগে সে নিজে বের হয়েছে, কারণ সব কিছুর চাইতে মানুষ তার নিজেকে বাঁচাতে চায়, ঠিক কিনা কম? ভূমিকম্প যখন শুরু হয় দেখবেন কোথায় ছেলে কোথায় মেয়ে আগে নিজে দৌড় মারে, কথা ঠিক না? কিন্তু মা কখনো সন্তানকে রেখে পালায় না। আল্লাহু আকবার। তার প্রমাণ হচ্ছে গত বুধবার আমাদের যেই ঘটনাটা আমরা শুনেছি, দেখি নাই, না দেখেও আমাদের হৃদয় কেঁদেছে। ওই লোকটা বলতেছে, আমি আমার মাকে বলছি, মা আপনি বের হন, মায়ের হাত ধরে টানাটানি করতেছি বের হওয়ার জন্য। মা বলছে, না আমি বের হব না, কারণ আমার মা, অর্থাৎ যেই লোকটা মাকে টানতেছে তার মা ওখানে ছিল, অর্থাৎ ওই ছেলের নানিও সেই গাড়ির মধ্যে ছিল। মা বের হচ্ছে না তার মাকে ছেড়ে। এরপরে তিনি তার ওয়াইফকে বলতেছে, আসো বের হয়ে আসো। ওয়াইফ বলতেছে, না আমি আমার সন্তানকে রেখে আমি বের হব না। তার বাবি তার সন্তানকে জড়িয়ে ধরে আছে যে যদি বের হই তাহলে বাচ্চা সহ বের হব, আমি একলা বের হব না। আল্লাহু আকবার। 7টা প্রাণ ঝরে গেল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেখানে অনেকগুলো প্রাণ ঝরে গেল। এরপরে আসেন গতকালকেও আমার দেশে অনাকাঙ্ক্ষিত কিছু খুন হয়েছে, যেটা আমরা কখনো কামনা করি না, ঠিক কিনা কর? একজনে যে বলছে বাকিরা চুপ করে আছে, এরকম হত্যাকাণ্ড কি আমরা চাই? আমরা মনে করেছিলাম দেশটা মনে হয় শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, দেশে আর কোনো অশান্তি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না। কিন্তু আমরা দেখতেছি আগের চাইতে বরং সব পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, ঠিক কিনা কর? ইন্টারিম সরকার মনে হয় ঘুমিয়ে আছে, ঘুমের ওষুধ খাইছে মনে হয়। প্রশাসনিক যেই দক্ষতা দেখানোর দরকার ছিল সেটা দেখাতে তারা ব্যর্থ হচ্ছে, কথা ঠিক কিনা? আনোয়ার নামে এক সাংবাদিক ঢাকাতে, তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি সংবাদ লিখেছেন। তাকে ইট দিয়া, এর আগে মারছে পাথর দিয়া, গতকালকে মারছে কি দিয়া? ইট দিয়া মাথা থেতলে দিয়েছে। আমাদের বিরুদ্ধে কথা বলবি কেন? এরপরে রাতের বেলা আবার আরেকজন সাংবাদিক, তাকেও জবাই করে, প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে। কেউ বলতেছে ছিনতাইকারী, কেউ বলতেছে দুর্বৃত্ত, কেউ বলতেছে সন্ত্রাসী, কেউ বলতেছে চাঁদাবাজ। আসলে যারাই দুর্বৃত্ত তারাই চাঁদাবাজ, যারাই চাঁদাবাজ তারাই ছিনতাইকারী, যারা ছিনতাইকারী তারাই সন্ত্রাস, ঠিক কিনা কর? লকব ভিন্ন ভিন্ন হলেও লোক কিন্তু এগুলাই, কথা ঠিক না? তাহলে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ হচ্ছে। আমরা জানি না আমরা কে কখন কোন জায়গায় মারা যায়, কারণ যেভাবে শুরু হয়েছে বাঁচার মনে হয় কোনো উপায়। এজন্য এখনো সময় আছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে। প্রশাসনের লোক যারা আছেন ঘুমিয়ে থাকলে হবে না, বরং এদেশকে রক্ষা করার, এদেশের মানুষের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আপনারা যেহেতু নিয়েছেন, আপনারা শক্ত হাতে সেটা নিতে হবে। দুর্বল হলে আপনারা এখানে বসে থাকা দরকার নাই, কথা বুঝুন নাই? যারা নিহত হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে, আমরা দোয়া করছি আজকে জুমার দিন, পবিত্র দিন, সাইয়্যিদুল আইয়াম, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মরব। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। প্রত্যেক মানুষকে মরতে হবে, ঠিক কিনা কন? আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না আমার ভাইয়েরা, প্রত্যেক মানুষকে মরতে হবে, ঠিক কিনা কন? এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। আমি একটু কল্পনা করেছিলাম যারা গাড়ির ভিতরে পানিতে ডুবে মরেছে,
মৃত্যুর আগে কি আহাজারি না তারা করেছিল, কি চিৎকার চেঁচামেচি করেছে। এই পৃথিবীর মানুষ তাদের চিৎকার শুনে নাই, আকাশ শুনে নাই, জমিন শুনে নাই। পানিতে যখন গাড়িটা যখন পানির ভিতরে ঢুকে গেছে, বহু মানুষ আছে বিড়িয়ে করতেছে, বহু মানুষ আছে আপনার চিন্তা করতেছে যে এদেরকে উঠাইলে কোনো জিনিসপত্র পাওয়া যাবে কিনা, কারণ প্রবাসীর গাড়ি তো, বুঝেন নাই, যদি কিছু পাওয়া যায়। কেউ মৃত্যুর ভয়ে চিৎকার চেঁচামেচি করতেছে, আবার শত শত মানুষ ভিড়িয়ে করতেছে, উপর থেকে তামাশা দেখতেছে। এখনো দেখবেন যে রাস্তা যদি কাউকে মারে কেউ ধরবে না, কয়েকজন ভিডিও করে লাইক করে ফেসবুকে ছাড়বে, দেখেন যে আমাদের মিরগঞ্জ বাজারে গন্ডগোল হইতেছে। কিন্তু এরা যদি ভিডিও না করে যদি এগিয়ে আসতো, হতে পারতো ওই লোকটা বেঁচে যেত, ঠিক কি না? গতকাল এরকম হয়েছে, যেই সাংবাদিককে সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা, চাঁদাবাজরা, ছিনতাইকারীরা ওপেনলি রামদা দিয়ে তাকে কোপাচ্ছিল প্রকাশ্যে, শত শত হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, কেউ দেখতেছে না, কেউ প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতেছে না। আমি বলি এরা হচ্ছে মানুষ নামের অমানুষ, ঠিক কিনা? এরা জানো এরা কখনো মানুষ হতে পারে না, কারণ মানুষ মানেই হচ্ছে তার ভিতরে মানবতা থাকবে, তার ভিতরে মমতা থাকবে, অন্যের প্রতি দরদ থাকবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা একদিন সবাই মরব, কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কখনো কামনা করি না। আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা তুমি যা করো অবশেষে সুম্মা অতঃপর ইলাইনা আমি আল্লাহর দিকে তুরজাউন তোমাকে ফিরে আসতে হবে। যে লোকটা অন্যকে মেরেছে সেও একদিন মরবে, কথা কথা জোরে বলতে হবে, সে মরবে না? মৃত্যুর ভয় যদি তার মনে থাকতো তাহলে সে অন্যায় ভাবে জুলুম করে কাউকে সে মারতো না, চাপাতি দিয়ে কাউকে শহীদ করতো না, নিহত করতো না। আমার ভাইয়েরা, আমরা কেউ যখন মারা যায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, শেষ শব্দ কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে তুমিও মরছো আমিও মরবো, তুমিও আল্লাহর দিকে ফিরে যাচ্ছ, কিছুদিন পরে আমিও আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কোন ঘুম থেকে উঠে আপনি পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমি প্রশংসা করতেছি সেই আল্লাহ যিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমি মৃত ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমার রব আমাকে আবার তিনি জীবন দান করেছেন, আবার হায়াত দান করেছেন, এজন্য আমি আবার বেঁচে গেলাম। আল্লাহু আকবার। তবে এমন একদিন এমন এক ঘুম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘুম আমাকে দিবে, যেই ঘুম থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়া ইলাইহিন নুশুর, যেদিন চূড়ান্ত ভাবে আমি আমার রবের কাছে ফিরে যাব, দুনিয়াতে আর আসার কোনো সুযোগ। আমার ভাইয়েরা, সম্মানিত দিনী বন্ধুরা, সবাই মরবে, সবাই মারা যাবে, কিন্তু সবার মৃত্যু উত্তম হবে না, হওয়া সম্ভব না। ভালো মৃত্যু সবার নসিবে জোটে না, ঠিক কিনা? কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ বিমান ধ্বংস হয়ে মারা যায়, কেউ হার্ট স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। আমার ভাইয়েরা, ভালো মৃত্যু, উত্তম মৃত্যু এটা সবার নসিবে হয় না। এজন্য ইসলাম বলছে কোন ব্যক্তি যদি চায় তার মৃত্যুটা ভালো অবস্থায় হোক, তাহলে তাকে অনেকগুলো আমল করতে হবে। এই আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের, ইজ্জতের মৃত্যু দান করবে। আল্লাহু আকবার। এই আমলগুলো কি করতে আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, জুমার টপিকস হচ্ছে উত্তম মৃত্যুর প্রস্তুতি কেমন হওয়া উচিত। কথা বুঝেন নাই? সব কিছুর যেভাবে প্রস্তুতি আছে, মৃত্যুও কিন্তু প্রস্তুতি আছে, কিন্তু আমাদের মধ্যে কয়জন আছে
মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। কথা বুঝেন নাই? আমি উমরাতে যাব, 1 মাস আগ থেকে প্রস্তুতি নিচ্ছি, কি কি লাগবে টুকিটাকি সব আমি আমার ব্যাগের ভিতরে ঢুকে দিয়েছি। প্রস্তুতি, সব কিছু প্রস্তুতি আমরা নেই, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেই না। অথচ সব মানুষকে একদিন মরতে হবে, এটা সত্য, ঠিক না? তাহলে মৃত্যু উত্তম হলে পরে আমরা নাজাত পাবো, আর মৃত্যু যদি উত্তম ভাবে না হয় আমাদের নাজাত পাওয়ার কোনো উপায়। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভালো মৃত্যু অথবা উত্তম মৃত্যুর প্রস্তুতি কেমন হওয়া উচিত। আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, উত্তম মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য, মওতের জন্য প্রথম যেই প্রস্তুতি সেটা হচ্ছে মজবুত ঈমান লাগবে। ঈমানের উপরে অটল এবং অবিচল থাকা লাগবে। আসিবাতু আলাল ঈমান, ঈমানের উপরে মজবুতির সাথে থাকতে হবে, মজবুত ঈমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? যেই গাছের গোড়ায় মাটি থাকে না, যেই গাছের শিকড় দুর্বল, সামান্য বাতাস আসলেই গাছটা পড়ে যায়, যায় না? যেরকম না কেন যায় না? তুফানে কিন্তু সব গাছ পড়ে না, পড়ে? তুফানে কিন্তু সব ঘর পড়ে না। দেখবেন তুফান আসলে, সামান্য তুফান আসলে যে ঘরের খুঁটি দুর্বল, ওই ঘরটা সামান্য তুফান আসলেও পড়ে যায়, যায় না? যে গাছের শিকড় মজবুত না, দেখবেন সামান্য ঝড় বাতাস আসলে ওই গাছটা পড়ে যায়, যায় কিনা? আমাদের মধ্যেও বহু মানুষ আছে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু সামান্য দুনিয়ার ঝড় বাতাস আসলেই তার ঈমানটা চলে যায়। আর এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, বেঈমান হয়ে যদি কবরে যায়, তাহলে জাহান্নাম ছাড়া তার আর কোনো গতি নাই। 3টা জিনিসের নাম হলো ঈমান। খুব খেয়াল করে শোনেন, 3টা জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বর হলো আল ইকরার বিল লিসান, 2 নম্বর হলো আত তাসদীক বিল জানান, 3 নম্বর হলো আল আমালু বিল আরকান। এই 3টা জিনিস যদি একত্রিত হয়ে যায় তাহলে আপনি ঈমানদার। এই 3টা 2টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। একটা থাকলেই তো কোনো কথাই নাই, 3টা আপনার ভিতরে থাকতে হবে। প্রথমটা হলো ইকরার বিল লিসান, আপনি মনে প্রাণে স্বীকার করবেন, মুখে স্বীকার করে নেবেন আল্লাহ সত্য। আল্লাহ কি? আল্লাহ একজন সত্য, রাসূল সত্য, কিয়ামত সত্য, কোরআন সত্য, ঠিক কি না? পরকাল সত্য। এই বিষয়গুলোকে আপনি মুখে স্বীকার করবেন। ইকরার বিল লিসান, মুখে আপনি স্বীকার করে নেবেন যে এগুলো সত্য। মুখে স্বীকার করে নেওয়ার পরে 2 নম্বর যে দায়িত্ব আপনার, সেটা হচ্ছে আপনি অন্তর দিয়ে এগুলাকে বিশ্বাস করতে হবে, অন্তরের মধ্যে এগুলোকে লালন করতে হবে যে আমার আল্লাহ ছাড়া আর মাবুদ। তাহলে আপনার দ্বারা কোনো শিরক হবে না, বেদাত হবে না, ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে না। রাসূল সত্য, রাসূলের আদর্শ সত্য, এই ছাড়া যত আদর্শ আছে সবগুলো ভুয়া। বলেন সবগুলো কি? যখন আপনি এটা অন্তরে লালন করবেন তখন আপনি ঈমানের 2য় স্তরে, কোন স্তরে? যখন মুখে স্বীকার করছেন আল্লাহ এক, রাসূল এক, তারপর গায়া কোরআন সত্য, এগুলো স্বীকার করছেন, আপনি ঈমানের প্রথম দরজা দিয়ে ঢুকছেন। এরপরে আসেন, যখন আপনি এগুলাকে অন্তরে লালন করবেন, মজবুতির সাথে অন্তরে লালন করবেন, তখন আপনি ঈমানের 2য় গেট দিয়ে, ঈমানের 2য় দরজা দিয়ে আপনি ঢুকছেন। আরো কয়টা দরজা বাকি আছে? মোট 3টা। আপনি এখনো 2টা দরজা দিয়ে ঢুকছেন, একটা দরজা বাকি রয়ে গেছে। ওই দরজার নাম হচ্ছে আমালু বিল আরকান। আল আমালু বিল আরকান, আপনি যে ঈমানদার, আপনি যে মুসলমান, আপনি এটা কাজে পরিণত করে দেখাতে হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে আমরা কেউ আছি প্রথম দরজা দিয়ে ঢুকছি, যে 2য় দরজা দিয়ে ঢুকার আর কি নাই খবর। কেউ আছে 2য় দরজা দিয়ে ঢুকছে, এখনো যে মূল দরজা বাকি আছে ওই দরজা দিয়ে ঢুকার কোনো খবর নাই, কিন্তু ঈমানদার দাবি করে। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, কাজে পরিণত করা এটা হচ্ছে চূড়ান্ত ঈমানদার।
আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন রোজা রাখবেন, আপনি যখন ভালো কাজ করবেন, আল্লাহর নির্দেশিত পথে চলবেন, আমলে সালেহ করবেন, তখন বোঝা যাবে আপনি পরিপূর্ণ ঈমানদার। কথা বলেন না? তাহলে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান, এই তিনটা যখন একত্রিত হয়ে যাবে তখন আল্লাহ বলে তুমি ঈমানদার, তুমি মুসলমান, তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। এর আগে আমরা ঈমানদার নিজেদেরকে দাবি করতে পারি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ আমাদের রবকে, সুম্মা ইসতাকামু এরপরে এটার উপরে ইস্তেকামতের সাথে মজবুতের সাথে লেগে থাকে, অর্থাৎ আল্লাহকে রব মেনে এই কথার উপরে সে দৃঢ় থাকে, এই কথার বাহিরে সে কোনো কাজ করে আল্লাহর নির্দেশিত পথ ছাড়া অন্য কোনো পথে চলে না, আল্লাহর দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে সে চলতে চায় না, চলে না। আল্লাহ পাক বলছেন, শোনো, যদি ঈমানের উপরে মজবুত ভাবে দুনিয়াতে তুমি টিকে থাকতে পারো, যেদিন তোমার মৃত্যু হবে ফেরেশতারা, আল্লাহর মুকাররামুন সম্মানিত ফেরেশতারা আসবে, এসে বলবেন তুমি দুনিয়াতে বলেছো আল্লাহ, রাসূলকে স্বীকার করেছো, দ্বীনকে মেনে নিয়েছো, ঈমানের যত দাবি ছিল তুমি সব মেনে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ও বান্দা শোনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকে তোমার মৃত্যু হবে কিছুক্ষণ পরে, মালাকুল মাউত তোমার রূহটাকে কবজ করবে, কিছুক্ষণ পরে তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকারাতুল মাউত শুরু হয়ে যাবে। আল্লাহ তাখাফু, খবরদার ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যেই জান্নাতের ওয়াদা করেছে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান হারা হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না, তাগুতের সাথে একাকার হয়ে নিজের ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে। ভালো মৃত্যু, উত্তম মৃত্যু যদি চান, ঈমানটাকে মজবুত করা লাগবে। এই যে আমাদের তাবলীগী জামাতের ভাই যারা আছে, এরা দেখবেন যে বেশিরভাগ ঈমানের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? কারণ ঈমান ঠিক, সব ঠিক। ঈমান ঠিক, সব ঠিক। ঈমান যদি ঠিক না হয়, আমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বল না, কবুল হবে? কবুল হবে না। ঈমানটা হচ্ছে আসল। ঈমান যদি ঠিক থাকে সব কবুল হবে, আর ঈমান যদি ঠিক না থাকে আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। তাহলে ভালো মৃত্যু যদি আমরা চাই, এক নম্বর আমল হচ্ছে, মনে রাখবেন, পয়েন্টগুলো খেয়াল রাখবেন, এক নম্বর আমল হচ্ছে মজবুতের সাথে ঈমানকে ধরে রাখতে হবে। ঈমান হারা হওয়া যাবে, মুনাফিক হওয়া যাবে না আমার ভাইয়েরা। দুই নম্বর, উত্তম মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য আমাদের 2 নম্বর প্রস্তুতি হচ্ছে অন্তরে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহর কথা অন্তরের মধ্যে সব সময় স্মরণে থাকবে। বলেন কার কথা? আমরা তো মসজিদে আসলে শুধু আল্লাহকে স্মরণ করি, কথা বল না। যত বড় সন্ত্রাসী হোক, ডাকাত হোক, চোর হোক, বাটপার হোক, আপনার মসজিদে আসতে দেখবেন যে ওর মতো আল্লাহর ওলি মনে পৃথিবীতে নাই, কথা বল না। কারণ মসজিদ হচ্ছে শান্তির জায়গা। মসজিদ কি? আমরা এখানে যেভাবে চুপচাপ বসে আছি, যদি বাহিরে গিয়ে এরকম থাকতাম, আচ্ছা কোনো কি বিপদ মুসিবত হতো? সবাই জানা হতো? হতো না। গতকালকে যে সন্ত্রাসীটা সাংবাদিককে মেরেছে, বিশাল একটা রামদা তার হাতে দাঁড়িয়ে রাখছে, দাঁড়িটা আমার চাইতেও বড়, আমার চাইতেও কি বড়, অনেক বড় দাঁড়ি। মানুষরা দেখলে হয়তো তারা মনে করতো তাবলীগ জামাতে 3 চিল্লা লাগাইছে। কয় চিল্লা?
তিন চিল্লা এত আল্লাহ বলি, মনে হয় সে জান্নাত থেকে কোনোভাবে পালায়া দুনিয়াতে আসছে, এত আল্লাহ বলির মতো দেখা যায়। অথচ সে সরাসরি প্রকাশ্যে মানুষ শুরু করে ঘাতক সন্ত্রাসী। এই জন্য লেবাস সূরত এটা ভিন্ন জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। আবার অনেক মানুষকে দেখবেন দাড়ি নাই অথবা দাড়ি ছোট ছোট, কিন্তু তার ভিতরে তাকওয়া ভরপুর, তার ভিতরে তাকওয়া ভরপুর। হয়তো মুখে দাড়ি নাই, হ্যাঁ, কিন্তু তার ভিতরে তাকওয়াটা ভরপুর হয়ে আছে। এরকম মানুষ আছে না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকান। কার অন্তরটা ভালো আল্লাহ এটাই দেখে। সুবহানাল্লাহ। আপনি যদি ভালোভাবে মৃত্যু কামনা করেন, সম্মানের মৃত্যু কামনা করেন, সম্মানের মাউত কামনা করেন, তাহলে 2 নাম্বার আপনাকে যে প্রস্তুতি নিতে হবে সেটি হলো এই অন্তরের ভিতরে পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি প্রাধান্য দিতে হবে। সব সময় আল্লাহর কথা আপনাকে এই অন্তরে স্মরণ করতে হবে, কারণ পৃথিবীতে আল্লাহর চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। আছে? দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যেখানে নাই ভালোবাসা সেখানেও নাই, ঠিকই না? যেখানে স্বার্থ নাই সেখানে ভালোবাসা। আপনি বেকার, দেখবেন আপনার প্রাণ প্রিয় স্ত্রীও আপনাকে রেখে চলে গেছে, কথা বল না? আপনার কোনো ইনকাম নাই, আপনার ছেলে মেয়েরা আপনাকে ফাত্তা দিবে না, বাবা বলে ডাকবে না। ইনকাম যতদিন আছে ততদিন আপনি সবার কাছে প্রিয়। আপনার ইনকাম যখন থাকবে না আপনাকে কেউ পছন্দ করবে আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ তো হচ্ছেন আমাদের সেই মালিক যিনি দুঃখের সময় আমাদের সাথে আছেন, সুখের সময়ও তিনি আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। এজন্য উত্তম মৃত্যু, ভালো মৃত্যু যদি আমরা চাই, এই অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে সব সময় আল্লাহর স্মরণ থাকতে হবে, ঠিক কি না? আল্লাহর স্মরণ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। আমার ভাইয়েরা, জিকির মানে হলো স্মরণ করা। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজের মধ্যে আল্লাহকে আমরা স্মরণ করবো না? নামাজটা জিকির। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মধ্যে আল্লাহর কথা আছে কিনা? প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা শব্দে শব্দে আল্লাহর কথা আছে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এটাও জিকির। এটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, আর তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভুলে যাব। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম। আপনি যদি প্রতিদিন আল্লাহকে স্মরণ করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আল্লাহকে স্মরণ করেন দৈনিক, আল্লাহও আপনাকে দৈনিক 5 বার স্মরণ করবে। সুবহানাল্লাহ কোন না? মানে আল্লাহ আপনাকে চিনে, আল্লাহ আপনাকে জানে, আপনার সম্পর্কে আল্লাহ জানে, কারণ আল্লাহকে আপনি স্মরণ করতেছেন। দুনিয়াতে দেখেন, এই যে আমরা ফেসবুক চালাই, আমি একজনকে যদি লাইক দেই তখন সেও আমাকে লাইক দেয়, তাই না? যারা ফেসবুক চালান তারা বুঝবেন। আমি যদি একজনকে কমেন্ট করি তাহলে সেও করে, যদি আমি তাকে কমেন্ট না করি তাহলে সেও আমাকে কোনো কিছু কমেন্ট করবে। গিভ এন্ড টেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আমাকে ততবার স্মরণ করবে, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে ততবার স্মরণ করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মানুষ আছে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা মনেই নাই, তার টেনশনে আছে পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কথা মনে রাখে কিন্তু আল্লাহকে মনে রাখে না। এরকম নাফরমান পৃথিবীতে আছে কিনা? দৈনিক 24 ঘন্টার মধ্যে আল্লাহকে একবারও স্মরণ করে না, এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা, ওই সমস্ত মানুষের মতো, নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হইও না। কাদের মতো? যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাক বলছে তোমরা তাদের মতো হইও। আল্লাহ পাক বলছেন ফানসাহুম আনফুসাহুম, যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে যারা ভুলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফানসাহুম আনফুসাহুম, যারা আমি আল্লাহকে ভুলে যায় এদেরকেও আমি দুনিয়ার কল্যাণ ভুলাইয়া দেই। মুফাসসিরিনে কেরাম বলেছেন যারা আল্লাহকে ভুলে যায়, কোন পথে কল্যাণ আছে, কোন পথে হেদায়েত আছে, কোন পথে ইসলাম আছে, কোন পথে জান্নাত আছে, এগুলোও তারা ভুলে যায়। নাউজুবিল্লাহ কোন না? মুফাসসির বলেছেন যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে পরকালের যে কল্যাণগুলো আছে ওই কল্যাণগুলোর কথা তাদেরকে ভুলাইয়া দেয়। নাউজুবিল্লাহ কোন না? আল্লাহকে যারা ভুলে যায় এরা নামাজ পড়ে, কথা বলে পড়ে, রোজা রাখে, দিন মানে ইসলাম মানে জান্নাত বলে যে পরকালে এক নিয়ামত আছে সেটার কথা তারা ভুলে গেছে, কথা বল না? এই জন্য আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভুলে গেছে ফানসাহুম আনফুসাহুম, তাদের নিজেদেরকে আমি ভুলিয়ে দিয়েছি যে আমার অনেক নিয়ামত আছে, অর্থাৎ আমার নিয়ামত থেকে তাদেরকে আমি বঞ্চিত করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর একজন ওলি বলেছেন, আল্লাহর এক ওলি বলেছেন তুমি দুনিয়ার সব পেয়েছো, ওয়াজাদতা কুল্লা শাইইন ফিদ দুনিয়া, দুনিয়ার সব তুমি পেয়েছো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দুনিয়াতে তুমি সব পেয়েছো, ক্ষমতা পেয়েছো, রাজত্ব পেয়েছো, তারপরে টাকা পয়সা পেয়েছো, সম্মান পেয়েছো, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তিনি বলছেন তাহলে তোমার সব কিছু বৃথা, তুমি দুনিয়ার সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি মনে হয় যেন কিছুই পাও নাই, ঠিক কি না গো? এই জন্য আপনি যখন যে অবস্থায় যেভাবে থাকেন, আপনার এই কলবের ভিতরে একজনের কথা স্মরণ থাকতে হবে, তিনি কে? যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, ডাকবেন, আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। আপনি যখন মৃত্যুবরণ করবেন সেদিন আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে। আল্লাহ জানবেন যে আমার এই নেককার বান্দা যে দুনিয়াতে আমাকে স্মরণ করেছে তার আজকে মৃত্যু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাররাবিন ফেরেশতাদেরকে, সম্মানিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন আর বলবেন যাও এই বান্দাকে সুসংবাদ দাও জান্নাতের। আল্লাহু আকবার বলেন। উত্তম মৃত্যু, উত্তম মৃত্যুর 3 নম্বর প্রস্তুতি হচ্ছে অন্যায় থেকে, পাপ কাজ থেকে বিরত থাকা, গুনাহ থেকে দূরে থাকা। আমার ভাইয়েরা, এটা হচ্ছে 3 নম্বর প্রস্তুতি। আমরা মানুষ হিসাবে পাপ কাজ করি, অন্যায় করি, করি না? সবাই কন্যা করি না? এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি গুনাহ করি না, অপরাধ করি না। দেখেন যারা ফেরেশতা, মালায়েকা, ওদের কিন্তু গুনাহ করার কোনো কি নেই, অনুভূতি নাই। গুনাহ যে আছে এটাও তারা জানে না, কারণ তাদের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার যে সফটওয়্যার এটা আলাদা ইনস্টল করেন নাই। গুনাহ কি জিনিস এটা ফেরেশতারা জানেই না, বুঝেই না। গুনাহ কি জিনিস ওরা জানেই না। আর মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পথ দেখিয়েছে। কয়টা? আর কোন কয়টা? ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে 2টা পথ দেখিয়েছি। এক হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, ভালো পথ। আরেকটা হচ্ছে সিরাতুল জাহিম, জাহান্নামের পথ। এবার আল্লাহ তাআলা বলছেন তোমার ইচ্ছা তুমি কোন দিকে যাবে। দেখেন ওই খারাপ কাজ করার ক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি খারাপ কাজ না করে ভালো কাজ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফেরেশতার চাইতে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অন্যায় কাজ এটা খুব মজার, গুনাহ এটা খুব মজা। গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মজাদার করে দিয়েছেন। গুনাহ করতে, অপরাধ করতে খুব মজা লাগে, কিন্তু এটার শাস্তিটা খুব মারাত্মক। শাস্তিটা কি? খুব মারাত্মক। আমার ভাইয়েরা, এজন্য অন্যায় অপরাধ থেকে
আমরা যদি বেঁচে থাকতে পারি তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর কাছে যে আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হবে, উত্তম ভাবে সম্মানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তামুতুন্না ওয়াল্লাহি আলাইকুম গদাবান, তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহর অসন্তুষ্টি নিয়ে, আল্লাহর গজব নিয়ে মৃত্যুবরণ করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরো পৃথিবীর মুসলমানদেরকে যে মেসেজ দিয়েছেন, লা তামুতুন্না ওয়াল্লাহি আলাইকুম গদবান, যখন আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট থাকে তখন তুমি মৃত্যুবরণ করো না। তার মানে হলো কোন সময় আল্লাহ অসন্তুষ্ট থাকে এটা আমরা জানলাম। গুনাহ যখন আমরা করি তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, রাগান্বিত হয়ে যান। এজন্য জেনে শুনে কখনো গুনাহ করা যাবে না। আপনি যদি না জেনে গুনাহ করেন, মাফ করবে কে? আল্লাহ। আর যদি কন্যা মাফ করবে কে? না জেনে গুনাহ করেছেন, না বুঝে গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু জেনে শুনে যদি গুনাহ করেন, জেনে শুনে যদি গুনাহ করেন আর যদি তওবা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহটাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউস সুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে যত মানুষকে শাস্তি দিয়েছি, গুনাহ অবস্থায় শাস্তি দিয়েছি, গুনাহের কারণে শাস্তি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দা যখন গুনাহ করে তখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। আর আপনি যদি নেক আমল করেন, ভালো কাজ করেন, আর ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে দুনিয়া থেকে আপনাকে তলব করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে ওয়াদা করব, জেনে শুনে আমরা কোনো গুনাহ করব না, অপরাধ করব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউস সুআ, এই পৃথিবীতে যারাই মন্দ কাজ করেছে তাদের পরিণতি আল্লাহ পাক বলেছেন আসাউস সুআ, খুব জঘন্যভাবে তাদের মৃত্যু হয়েছে। যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, জঘন্যভাবে নিকৃষ্টভাবে তাদের মৃত্যু হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার দেশের চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ যারা মানুষদেরকে খুন করে, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে খুন করে, যদি কেসাস গ্রহণ করা হয়, কেসাস বুঝেন? কেসাস মানে হলো প্রতিশোধ নেওয়া। কেসাস মানে কি? সন্ত্রাসী একজনের কান কাটছে, কান, ইসলাম বলে তার কান কেটে দাও, এটা হচ্ছে কেসাস। এটা কি? এটা কি কেসাস? আল্লাহ পাক বলেছেন কেসাস এর বিধান যদি কোনো দেশে থাকে তাহলে অসংখ্য মানুষের প্রাণ বেঁচে যায়। কারণ সন্ত্রাসী চিন্তা করবে, আমি যদি কারো কান কেটে দেই আমারও কান কাটবে, আমি যদি কারো নাক কাটি আমারও নাক কাটবে, আমি যদি কারো পাথর দিয়ে কারো মাথা থেততে দেই আমাকেও নিকৃষ্টভাবে এভাবে পাথর দিয়ে থেততে দেওয়া হবে, আমি যদি ইট দিয়ে কারো মাথাকে থেততে তাকে যদি মেরে ফেলি আমাকেও ঠিক এভাবে করা হবে। আল্লাহ তাআলা বলছেন কিসাসের মধ্যে অনেক হায়াত আছে। তার মানে কি? এই কিসাসের বিধান যদি কায়েম করা যায় অনেকগুলো মানুষ বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা অন্যায় কাজ করে, সন্ত্রাসী, এদেরকে যদি হুবহু ওই কায়দায় যদি হত্যা করা হয়, এরপর এদেরকে যদি আপনার বাইতুল মুকাররমের মসজিদের সামনে আপনার সরাসরি তাদেরকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, অথবা যদি ইসলামী আইনে যদি দণ্ডিত করা হয়, দেখবেন যে এই দেশের মধ্যে আর কোন খুন, রাহাজানি, সন্ত্রাসী নাই। ঠিকই না? আপনি বলবেন যে এত কিছু হইতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কই? এত কিছু হইতেছে, আইনমন্ত্রী কোথায়? আমি বলি হাজারো আইনমন্ত্রী আসবে যাবে, হাজারো স্বরাষ্ট্রমন্ত্রী আসবে যাবে, কিন্তু আপনার কখনো অন্যায় অপরাধকে দূর করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাপ, পঙ্কিলতা, এগুলো থেকে দুইটা জিনিস মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে ইসলামী আইন। ইসলামী আইন এবং আল্লাহর ভয়, তাকওয়া, এই দুইটা ছাড়া
যত আপনি আইন করবেন, সংবিধান পরিবর্তন করবেন, সংবিধানের ধারা চেঞ্জ করবেন, অনুচ্ছেদ চেঞ্জ করবেন, আল্লাহর কসম কখনো এগুলো বন্ধ করা যাবে আমার ভাইয়েরা। উত্তম মৃত্যুর জন্য 4 নম্বর যে প্রস্তুতি, সেটা হচ্ছে গোপনে ইবাদত করা, গোপনে দান সদকা করা। আল্লাহু আকবার। এগুলো যে কথাগুলো বলতেছি আমার নিজের কথা না, কোরআন এবং হাদিস দিয়ে বলতেছি। আপনি যদি আল্লাহর কাছে ভালো মৃত্যু মওত আশা করেন, এই আমলগুলো আপনাকে করতে হবে। ভালো মৃত্যুর জন্য আরেকটা প্রস্তুতি হচ্ছে গোপনে ইবাদত করতে হবে। বলেন গোপনে। এই যে আমরা এখানে নামাজ পড়তে আসছি, আমি তো জানি না, আল্লাহ জানে কে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছে আর কে মানুষকে দেখানোর জন্য এসেছে। দেখো আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, এটা জানে কে? ভাই সবাই কথা বলেন, জানে কে? আমি জানি না, আল্লাহ জানে। হতে পারে আমরা এখানে অনেকে এসেছি মানুষকে দেখানোর জন্য, হতে পারে না? কিন্তু আপনি যদি গভীর রাতের সুলসুল লাইল, রাতের তৃতীয় অংশে, যদি গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন যদি আপনি চুপি চুপি উঠে ওযু করে যদি মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যান, আপনার বিবি দেখলো না, আপনার ছেলে মেয়ে দেখলো না, আপনার মা দেখলো না, পৃথিবীর কেউ দেখলো না, যিনি দেখতেছে তিনি কে? এই জন্য প্রকাশ্য ইবাদতের মধ্যে লৌকিকতা, রিয়া থাকতে পারে, কিন্তু রাতের বেলা যে ইবাদত, তাহাজ্জুদ নামাজ, এটার মধ্যে কোনো রিয়া নাই। এই জন্য তাহাজ্জুদ করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। সাথে সাথে কবুল না হলেও আপনার এই দোয়া মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। লা তারুদ্দুদ দুআ, লা তারুদ্দুদ দুআ। আল্লাহ কোন দোয়াই ফিরিয়ে দেন না, এক সময় না এক সময় এই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে কবুল হয় নাই, আল্লাহ তাআলা পরকালে কবুল করবে। বান্দা বলবে, আল্লাহ আমি তো তোমার কাছে এটা চাই নাই, কোথায় থেকে আসছে? আল্লাহ তাআলা বলছে, তুমি যে দুনিয়াতে দোয়া করেছো, কুনতা দাওতা ফিদ দুনিয়া, বান্দা তুমি দুনিয়াতে এটা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেই নাই, পরীক্ষা করেছি। জান্নাতে আমি আল্লাহ তোমার সেই দোয়ার প্রতিফল দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। লা তারুদ্দুদ দুআ, কোন দোয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, প্রত্যেকটা দোয়া কবুল করে কে? আল্লাহ। এজন্য গোপন ইবাদত করবেন, গোপন ইবাদত করবেন। গোপন ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ঠিক কি না? কোন এই যে প্রেমিক প্রেমিকা, যদিও এটা হারাম, উদাহরণ দিচ্ছি, ওপেনলি প্রেম করে নাকি প্রকাশ্যে করে? কথা বলে গোপনে করে। গোপনে করে না? আর এখন যে যুগ আসছে, এখন আর গোপনে নাই, এখন ওপেন হয়ে গেছে, ঠিক কি না? মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে গোপনে কথা বলে, বলে না? দেখবেন রাতের 12টার পরে কথা বলে, যাতে করে কেউ না দেখে, গোপনে কথা বলে। আচ্ছা কোন তো আমরা বেশি ভালোবাসি কাকে? তো আল্লাহর সাথে আমাদের কি প্রকাশ্যে হবে না কথা, না গোপনে হবে? গোপনে হবে। আচ্ছা, এই গোপন ইবাদত অনেকগুলো আছে, যে ইবাদতগুলো মানুষ গোপনে করে, কেউ দেখে না। এক লোক সে গোপনে গোপনে নামাজ পড়ে, কেউ জানে না, গোপনে দান করে, কেউ জানে না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন গোপন কাজ, যে গোপন কাজ হচ্ছে তার মাঝে আর আল্লাহর মাঝে সীমাবদ্ধ, পৃথিবীর কেউ জানে না। সে গোপনে গোপনে আল্লাহর অনেক প্রিয় বান্দা হয়ে গেছে। এরপরে দেখেন, সময় তো সংক্ষিপ্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মধ্যে, তিনি খলিফা, একজন জাদ শেখা, একজন বৃদ্ধা মহিলা এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার কোনো সহযোগী, সহযোগী কেউ নেই, ঘরের মধ্যে আমি অনেক সময় না খেয়ে থাকি, ঘরে কেউ নেই। আপনি যদি আমার জন্য একজন খাদেম ঠিক করতেন, লাউ ইখতারতাল খাদেমা, আমার জন্য যদি একজন খাদেম ঠিক করতেন কতই না ভালো হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি আমার সহযোগী যারা আছে, বন্ধু যারা আছে, তাদের মধ্যে এই কথাটা বলি, দেখি কে রাজি হয়। তিনি কারো উপরে চাপিয়ে দিলেন না, দায়িত্ব চাপিয়ে দিলেন না, তিনি সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, একজন বৃদ্ধা মহিলা এসেছে, কে আছো যে আমার এই বৃদ্ধা মহিলার সেবক হবে, খাদেম হবে, তাকে একটু সাহায্য করবে?
সবার আগে যিনি দাঁড়ালেন তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওমর দাঁড়িয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীব হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে অনেক কথা বলেছেন, হ্যাঁ, সেই ওমর দাঁড়িয়ে গেছে বৃদ্ধা মহিলার সাহায্য করার জন্য। আল্লাহু আকবার। আর আমাদের মধ্যে একটু টাকা পয়সা হইলে আমাদের কি ব্যবসা, ক্ষমতা হইলে তো আমাদের সাথে কথাই বলা যায় না, ঠিক না? আমার ভাইয়েরা দেখেন, সেবক খাদেম কাকে বলে? মসজিদে ঢুকলে যদি আমরা দেখি যে একটা বালু পড়ে আছে কোথাও, চিৎকার চেঁচামেচি করি, এই খাদেম সাহেব কোথায়, মুয়াজ্জিন সাহেব কোথায়, এখানে বালু আসলো কেন? অনেক সময় চাকরিও চলে যায়, হয় না? আরে ভাই, আপনি নিজে পরিষ্কার করেন, আপনি নিজে পরিষ্কার করেন, এটা আপনার জন্য সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? খেদমত কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি এই বৃদ্ধা মহিলার খেদমত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, আমি আগামীকাল থেকে দেখতে চাই তুমি ওই মহিলার খেদমত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে ওই বুড়ির বাড়িতে যখন আসলেন, দেখলেন যে বুড়ির বাড়িতে যা যা কাজ করা দরকার, পানি আনা দরকার, রান্না বান্না করা দরকার, সব কিছু হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে গেলেন যে ওমর আমাকে বলছে, আবু বকর আমাকে বলছে বুড়ির খেদমত করার জন্য, এখন দেখি কে আমার আগে এসে সব করে গেছে। তিনি অবাক হয়ে গেছেন। পরের দিন তিনি আসলেন, একটু আগে আসলেন, দেখলেন যে কে আসে বুড়ির বাড়িতে প্রতিদিন এভাবে এসে খেদমত করে। আগে ভাগে আসলেন, দেখলেন যে একজন চলে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে খপ করে ধরছেন, ধরে দেখে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওমর বলছে, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ, দায়িত্ব দেওয়ার পরে নিজে কেন আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিক, দায়িত্ব দিয়ে আমি বসে থাকি নাই, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, আবু বকর তুমি খেলাফতের দায়িত্ব পেয়েছো, তুমি তোমার প্রতিবেশী ওই বৃদ্ধা মহিলার খেদমত না করে আরেকজনকে দায়িত্ব দিয়েছো কেন? জবাব দাও। এই জবাবদিহিতাকে যেন আমি সহজ করতে পারি, এজন্য আমি আগে ভাগে এসে বুড়ির খেদমত করে দিয়ে যাই, তুমি ওমরের জন্য আমি অপেক্ষা করি না। আল্লাহু আকবার। গোপন খেদমত, গোপন ইবাদত, কিছু ইবাদত আছে পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আর যখন দেখে কে? গোপন ইবাদত বেশি বেশি করবেন। গোপন দান, এই যে মসজিদে মাদ্রাসায় এতিমখানায় দেন, প্রকাশ্যে দেন, আবার কিছু কিছু গোপনে দিবেন যেন কেউ না দেখে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, কোন ব্যক্তি কোন দান করার পরে যদি সে গোপন করে, হাত্তা লা তাআলাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দিয়েছে বাম হাত জানে না, গোপন ভাবে যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার উপরে তার মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উত্তম মৃত্যুর 4 নম্বর প্রস্তুতি হচ্ছে গোপন ইবাদত এবং গোপনে দান সদকা করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4টি আমল, যেটা আমরা বলেছি, আরো যেগুলো আছে সেগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব, আরো কিছু আমল আছে সেগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে 4টা মনে রাখবেন। উত্তম মৃত্যুর জন্য আমরা আজকে 4টি আলোচনা করেছিলাম, 4টা বিষয়। 1, ঈমানের উপরে অটল এবং অবিচল থাকা। বলেন, ঈমানের উপরে অটল এবং 2, অন্তরের ভিতরে, কলবের ভিতরে সব সময় আল্লাহকে স্মরণে রাখা, অর্থাৎ আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে সব সময় কার কথা লাগবে? আল্লাহ। 3 নম্বর যে আমলের কথা বলেছিলাম, অন্যায় থেকে, পাপ কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে গোপন ইবাদত এবং গোপনে দান সদকা করব ইনশাআল্লাহ। এই আমলগুলো করলে উত্তম মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক নসিব করুন, আমরা পড়ছি আমিন।